والصلاة والسلام على محمد النبي الكريم وعلى آله وصحبه أجمعين সম্মানিত শ্রদ্ধেয় শেরেবাংলা নগর উত্তর থানার সম্মানিত আমির, জননন্দিত নেতা, সম্মানিত অনুষ্ঠান সঞ্চালক, থানা নেতৃবৃন্দ, আমার সামনে সম্মানিত দায়িত্বশীল ভাইরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বাংলাদেশ জামাত ইসলামীর সবচেয়ে ইম্পর্টেন্ট জায়গাটা হলো ইউনিট, সবচেয়ে ইম্পর্টেন্ট। আমি মনে করি, আমার ক্ষুদ্র অভিজ্ঞতা বলে, আই ওয়াজ স্টার্টেড মাই ক্যারিয়ার অর্গানাইজেশন লাইফ ইউনিট সভাপতি হিসেবে। এই জন্য যে ইউনিট হলো বাংলাদেশ জামাত ইসলামের জন্য একটা মাইক। আমি উপরের লেভেলের লিডার যারা আছে তাদেরকে এত ক্লোজলি পায় না, যে তাদেরকে নির্ণয় করে তাদেরকে দেখে সংগঠনকে বুঝবে। যত পায় আপনার ইউনিট সভাপতি, আপনার আমার সাথে একমত কিনা বলেন? আপনাদের খুশি করার জন্য বলছি, ইট ইজ মাই এক্সপিরিয়েন্স, ইট ইজ মাই এক্সপিরিয়েন্স। আমি মোহাম্মদপুরে ওয়ার্ড সভাপতি ছিলাম, আগে ইউনিট সভাপতি ছিলাম নারায়ণগঞ্জ, তারপরে ড্যামরা, এরপর আমি ওয়ার্ড সভাপতি হয়ে আপনার ঢাকা মোহাম্মদপুরে। তখন 46 নম্বর ওয়ার্ড ছিল, এটা ছিল 41 নম্বর ওয়ার্ড। ইঞ্জিনিয়ার উদুদ ভাই ছিলেন এটার সভাপতি, আমি ছিলাম 46 সভাপতি। দুইজনের মাঝে একটা কম্পিটিশন ছিল, ভালো কম্পিটিশন ছিল। একটা জায়গায় এসে উদুদ ভাই সারেন্ডার করতে হবে, আমার কাছে টাকা পয়সা নেই, লোক চাল লোক দিয়ে দিব, প্লিজ আপনারা ইয়ে করে নেবেন। সুতরাং আমি আজকে যাদের সঙ্গে কথা বলছি তারা হইলেন বাংলাদেশ জামাত ইসলামীর পাবলিক অ্যাম্বাসেডর। পাবলিকের কাছে তারা অ্যাম্বাসেডর। তাদের আচরণ, তাদের স্বভাব, তাদের মামলা, তাদের জ্ঞানের পরিধি সব কিছু মিলেই জামাত ইসলামীকে অ্যাকসেপ্ট করবে। আসলে জামাত ইসলামী কি কেমন তো পরিষ্কার জ্ঞান। আমি দুইটা কোরআনের আয়াত আপনাদের সামনে পেশ করবো, শেষে দুইটা কথা বলবো। আমার বিশ্বাস অত্যন্ত জ্ঞানী আলেম আমাদের সামাদ ভাই, তিনি এই আয়াতের ব্যাপারে আপনাদের সামনে বিস্তারিত কথা বলেছেন। সূরা কাসাসের আয়াতটা দিয়ে আমি শুরু করি। বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহ বলছেন, ইন্নাল লাযিনা ফারাদা আলাইকাল কুরআন লারাদ্দুকা ইলা মাআদ। আল্লাহ রাসূলকে সম্বোধন করে আল্লাহ বলছেন যে আমি আপনার উপর কোরআন ফরজ করেছি, আমি আপনাকে আপনার গন্তব্যস্থলে পৌঁছিয়ে দেব। তখনকার কোরআনের আয়াত যখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে কষ্ট করে, অত্যন্ত বড় কষ্ট নিয়ে তিনি মদিনায় হিজরত করছেন এবং বারবার মক্কার দিকে তাকিয়ে বলছেন, হে মক্কা, আমি তোমায় ভালোবাসি, কিন্তু এই সন্তানরা আমাকে এখানে থাকতে দিবে না। এটাকে আল্লাহ দেখছেন না? সিনারিটা আল্লাহ তাআলা ধারণ করেছেন। ধারণ করে আল্লাহ রাসূলকে সম্বোধন করে বলছেন যে ইউ ডোন্ট ওয়ারি, আপনি ভাববেন না, আমি আবার আপনাকে এখানে প্রত্যাবর্তন করাবো। মার শব্দের অর্থ হলো কি? প্রত্যাবর্তন করে। এখানে যারা আলেম আছে তারা বুঝতেছে। আরব বিশ্বের তাফসীর কারকরা এটার ব্যাখ্যাটা এইভাবে দিয়েছে যে এটার অর্থ দাঁড়িয়েছিল দিনে কুল্লি, এই রেসপন্সিবিলিটিকে আল্লাহ তাআলা একটা লক্ষ্য মাত্রায় পৌঁছে দিবেন, এটা ছিল তার ওয়াদা। কথা কি বুঝাইতে পারছি? জি। দুইটা বিষয়। হিজরতের পরে অল্প সময়ের ভিতরে মক্কায় বীরের বেশে প্রবেশ করেছিল, সুতরাং এই কোরআনের আয়াত আল্লাহর ওয়াদা বাস্তবায়ন হয়েছে। ঠিক না বলেন? এবং উইথ দ্য 23 ইয়ার্স, টোটালি 13 বছরে জাজিরাতুল আরব নয়, ওই সময় পারস্যের দুইটা, একটা সাম্রাজ্য ছিল যার বয়স ছিল 1900 বছর, আরেকটা ছিল রোম সাম্রাজ্য যার বয়স ছিল প্রায় 1600 বছর। এই দুইটা পরাশক্তি, আজকে রাশিয়া, আজকের আমেরিকা, এই দুইটা পরাশক্তি ও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে প্রধানত হইতে বাধ্য হয়েছে। তাহলে এটাও কি হয়েছে? ওয়াদা রক্ষা হয়েছে কিনা বলেন? তাহলে মক্কা অভিযান সফল হয়েছে, আর ইসলামিক স্টেট হয়ে যাওয়া জাজিরাতুল আরবে সেটাও কি সফল হয়েছে। এবার আমাকে আপনারা বলেন দেখি, এই কোরআন আয়াতটা কি শুধুমাত্র ওই সময়ের জন্য প্রযোজ্য ছিল, না এটা কিয়ামত পর্যন্ত ইসলামী মুভমেন্ট করবে যারা তাদের জন্য প্রযোজ্য? কোনটা? ঠিক তো নাকি? ঠিক। এটা যে প্রযোজ্য তার উল্লেখযোগ্য প্রমাণ হলো যে আমরা তো দীর্ঘ বছর ধরে আন্দোলন করেছি। ঠিক তো নাকি? তারপরে ছাত্রদের 36-এর মুভমেন্ট শুরু হলো, সব ঠিক আছে,
কাউকে এখানে ছোট করার কোনো সুযোগ নাই। ছোট করার সুযোগ আছে না। ছোট করার কোনো সুযোগ নেই। বাট হাসিনার পলায়ে যাওয়াটা, দেশ ত্যাগ করাটা, বাদ রান্না করে না খেতে বাদ যাওয়াটা কিন্তু মুভমেন্টের সাথে রিলেটেড নয়। এটা উপরওয়ালার মনে কোন ফায়াকুন করে আপনার হাসিনাকে দেশ ত্যাগ করায় আনছে। কথা বুঝতে পারলাম? আরেকটি আয়াত উহুদ যুদ্ধের বদর যুদ্ধের পর পরে আল্লাহ তাআলা নাযিল করলেন, ফালাম ইয়াকতুলুহুম ইন্নাল্লাহা কাতালাহুম ওমা রামাইতা ইদ রামাইতা ওয়ালাকিন্নাল্লাহা রামাহুম। আর বুঝতে পারছেন আপনাদের? সব বুঝতে পারছেন। আল্লাহ বলছেন যে আমি তোমরা হত্যা করো নাই, তোমরা হত্যা করো নাই। কখন? বদর যুদ্ধে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার পুরো বাহিনী এনে ময়দানে আল্লাহর কাছে হাত তুলে বলছেন, ইয়া রব, আজকের এই ময়দানে যদি আমরা হেরে যাই, তোমার ওয়ার্শিপ করার মতো কোনো লোক আর থাকলো না। বলছেন কি এই কথাটা? আর মক্কায় সুফিয়ান কাবার গিলাফ ধরে বলছিল, আজকে সত্য এবং মিথ্যার যুদ্ধ হবে, সত্যকে জয়লাভ করায় দিও। কথা বুঝতেছেন? তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কঠিন পরিস্থিতির মাঝে যখন একখণ্ড বালি নিয়ে যখন তিনি ছেড়ে দিলেন, সাহাবে আজমাইনরা যুদ্ধ শুরু করে দিল। যুদ্ধের পরিণতি আমরা সবাই জানি। বদর যুদ্ধে 313 জন জয়লাভ করলো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিতছিলেন। আল্লাহ তাআলা এই ক্রেডিটটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সাহাবে আজমাইনদের দিতে চান। এই জন্য বলছেন আলাম ইয়াকতুলুহুম, আপনি কি করেন নাই? হত্যা করেন নাই, তাদেরকে মারেন নাই। ইন্নাল্লাহা কাতালাহুম, আমি তাদেরকে কি করেছি? হত্যা করেছি। ওমা রামাইতা ইজ রামাইতা ওয়ালাকিন্নাল্লাহা রামা, আপনি যে বালিটা মারছেন এটা আপনি মারেন নাই, এই বালিটা কি হয়েছে? আমার তরফ থেকে মারা হয়েছে। আমি এই জায়গায় খুব বেশি সময় নিচ্ছি না, এই জন্য যে এই যুদ্ধে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষে কি পাঠাইছিলেন? ফেরেশতা পাঠাইছিলেন না? শুধু ফেরেশতাই পাঠান নাই, ফেরেশতাদেরকে অর্ডার করছেন কাকে কোথায় মারতে হবে, ঘাড়ে মারতে হবে, এটা পর্যন্ত আল্লাহ তাআলা কি ফেরেশতাদেরকে হুকুম করে দিচ্ছেন। এবং দেখা গেছে বদরে প্রায় শরিয়াদের কাফির মুশরিকের ঘাড়ের মাঝে আপনার করছে, থাবা পড়ছে। আল্লাহ সালাম দেখাইছেন না? কি বলেন আপনারা? আমি ছোট্ট আমার ব্যাপারে একটা কথা বলি। আমি 22 তারিখে অ্যারেস্ট হয়েছিলাম। 8 দিন ওদের তত্ত্বাবধানে থাকলাম, 4 দিন আমি হসপিটালাইজড। 1 তারিখে যেদিন জামাত নিষিদ্ধ হয় সেদিন আমি জেলখানায় ঢুকি। কল্পনাই করি না 2-4-5 বছর আগে এই জেল থেকে বের হয়ে যাবে। আমি আর আমার তাহের ভাই বলছিলাম, তাহের ভাই এবার জার্নিটা অনেক লম্বা হবে। আমি কিন্তু বাসায় বলে টলে সব রেডি করে দিয়ে আসছি, একেবারে ক্লিয়ার করে দিয়ে আসছি আমার ওয়াইফের কাছে। কিন্তু আল্লাহ তাআলা পরিকল্পনা ছিল অন্য। ঠিক তো নাকি? আমির জামাত ওনার এক্সপ্রেশনটা উনি আমাদের সামনে পরে ব্যক্ত করেছেন। সংগঠনটা ব্যান্ড হয়ে যাওয়ার পর আমাদের কর্মকাণ্ড কি হওয়া উচিত, কি হবে, কিভাবে উই সেভ দ্য অর্গানাইজেশন পিপল, কিভাবে আমরা সেভ করবো তার সকল পরিকল্পনা করা হচ্ছে। এবং আমরা ভিতর থেকে আমি পরওয়ার ভাই, আমরা তাহের ভাই, আমরা বলতেছিলাম যে এই বুঝি আমাদের সমস্ত নেতৃবৃন্দ চলে আসছে। সে তাই ছিল। আমি একটু ভালো এই জন্য জানি, আমাকে নিয়ে মানে আপনার কাউন্টার টেররিজম তারা যে প্ল্যানটা করতেছে, আমি দেখলাম যে সব তাদের কাছে আছে। খালি পাতা উল্টাইতেছে, আমাকে জিজ্ঞাসা করতেছে, না বললে কিন্তু কোনো অসুবিধা নেই। ঝামেলা আপনারা আমাদের কাছে অল রেকর্ড আছে, অল রেকর্ড আছে। খুব খারাপ লাগতেছিল যে খারাপের কারণে আমি অসুস্থ হয়ে আপনার ফিট হয়ে আমি হাসপাতালে ভর্তি হইলাম। আহারে, আমার মনে হয় 7 সপ্তাহখানেকের ভিতরে সবকিছু তছনছ করে দিবে। ওরা কিন্তু আমার মারে নাই, কিন্তু আমার ব্যথা জ্বালার কারণে আমি আপনার এই মানে মানসিকভাবে অসুস্থ হয়ে পড়লাম। আল্লাহ তাআলা হেফাজত করছে না? বদরের পরে আর কি কোনো যুদ্ধ হয়নি? কি বলেন? হয়েছে কিনা বলেন না? বদরের পরেও যুদ্ধ হয়েছে, উহুদ হয়েছে, খন্দক হয়েছে, হুনাইন হয়েছে, মুতা হয়েছে। তারপরে গিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা বিজয় দিলেন।
সুতরাং আমরা যারা এখানে আছি, আমি সই বলবো 36-এর আন্দোলনের পরে হাসিনা চলে যাওয়ার পরে যদি আমরা ভাবি যে আমাদের কাজ মোরলেস প্রায় শেষ, অনেক তো আলহামদুলিল্লাহ, তাহলে এটা ঠিক হবে না, কিন্তু বলছেন না, এটা মাত্র কি শুরু। আমার প্রথম কথা থাকবে আপনাদের প্রতি, আমার বিনীত অনুরোধ থাকবে আপনাদের প্রতি, টাইম ফ্রেম ঠিক করে কিন্তু এই গণসংযোগ করবেন। আমি আপনার আমিরের প্রতি আজকে একটু ইয়ে হয়েছি, ঠিক আছে? আমি তো 9টা জেলায় চালাই, আপনারা জানেন 5 বছর ধরে আমি বাংলাদেশের সবচেয়ে উল্লেখিত যে জেলাগুলো, এই জেলাগুলো আমি তদারককারী। আমি বলছি আজকের প্রোগ্রামটা যদি বিকেলে রাখতেন অথবা সন্ধ্যার পরে রাখতেন, তাহলে প্রত্যেকটা মানুষকে স্যাক্রিফাইস করে এনে আসতে হইত। প্রোগ্রামটা এমন সময় রাখলেন যাদের আর কোনো কাম নেই, পারিবারিক কাম, ব্যবসার কাম, চাকরির কাম সব সেরে এসে এখন প্রোগ্রাম করতেছে। এতে করে স্যাক্রিফাইসের কোনো টেন্ডেন্সি ডেভেলপ করে নাই। আপনি কি অখুশি হয়েছেন আমার কথায়? তো উনি কিছু যুক্তি দেখাইছে, আমিও যুক্তির সাথে একমত হয়ে গেছি। সুতরাং আগামী 11 তারিখ থেকে 25 তারিখ পর্যন্ত আমার বিনীত অনুরোধ থাকবে যে আপনার টাইম 70, 80, 90 ঘন্টার সময় একটু দিবেন। এরকম চিন্তা করে যদি দাওয়াতি কাজ করে মানুষ কাছে বুঝতে পারে। বিগত 16 বছরে আমরা তো অভিযান চালাইছি না? একটা গণ্ডির মাঝে আমরা ছিলাম। এই গণ্ডি থেকে আমরা বেরিয়ে এসে আমাদের কেন্দ্রীয় টার্গেট হলো ভোটারের 51% মানুষকে, ভোটারকে আমাদের সহযোগী সদস্য বানাইতে হবে। ইনশাআল্লাহ।